আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম তোমাদের জন্য আরেকটি ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে 3 নম্বর এক কথা ফিল ইন দ্য গ্যাপস যেটা এসেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা পড়া শুরু করি। আচ্ছা, আমরা আজকে মে ডে নিয়ে পড়বো। এটা মে ডে এসেছিল, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়। এই মে ডে বলা হয় মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক দিবস ইজ অবজার্ভ, এটি পালিত হয় মে 1, মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বে, টুডে বর্তমান সময়, টু কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করা, শ্রদ্ধার সাথে স্মরণ করা দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক একটি সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং উৎসর্গ বা হচ্ছে স্যাক্রিফাইস তো আমরা বুঝি তাই না, এখানে উৎসর্গ করা অফ দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষের জন্য, শ্রমজীবী মানুষের যে স্যাক্রিফাইসগুলো এবং স্ট্রাগলগুলো সেগুলোকে স্মরণ করতে। টু এস্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, মানে এক কথায় 8 ঘন্টা শ্রম, মানে এক কথায় দিনের 8 ঘন্টা কাজ করবে, এই যে একটা থিম বা একটা নীতি, এটা প্রতিষ্ঠা করতে যে মানুষেরা, শ্রমিকরা যে স্যাক্রিফাইস করেছিল, স্ট্রাগল করেছিল, সেটাকেই মূলত আমরা সম্মান করে মূলত কী করি, এই মে দিবস পালন করি, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করি। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সকল দেশেই এটি পাবলিক হলিডে বা ছুটির দিন। এরপরে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলতে হচ্ছে শিল্প বিপ্লবের পর থেকে, শিল্প বিপ্লবের পর থেকে ইন দ্য 18th and 19th সেঞ্চুরি, মানে 18 শতক এবং 19 শতক। 18 শতক বলতে হচ্ছে 18 শতক, 1800 শতকটা 18 শতক এবং 19 শতক, এটা দ্বারা বোঝায় 1700 সাল থেকে 1799 সাল হচ্ছে 18 শতক, আর হচ্ছে 1800 সাল থেকে 1899 সাল হচ্ছে 19 শতক। এই যে এই সময়টাতে ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউনাইটেড স্টেট, যুক্তরাষ্ট্র, আর হচ্ছে ইউরোপে কি হতো এই সময়টাতে, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, তারা দীর্ঘ সময় ডিউটি করতো, দীর্ঘ সময় তারা কাজ করতো। এটা 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, দিনের 14 ঘন্টা এবং 14 ঘন্টার চেয়েও বেশি সময় হয়তো অনেক সময় কাজ করতে হতো। অন মে 1 ইন 1886, 1886 সালের মে মাসের 1 তারিখে, প্রথম দিন, ইন্সপায়ার্ড বাই ট্রেড ইউনিয়ন, ইন্সপায়ার্ড বাই ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে ট্রেড ইউনিয়ন বলতে কি বোঝায়, বাণিজ্যের যে সংঘ আছে সেই সংঘগুলোর ইন্সপায়ার্ড বা হচ্ছে এখান থেকে কি হয়, উৎসাহিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এখানে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এটাকে বাংলা করা যাবে না, যে যা টাইটেল আছে এটাই পড়তে হবে। প্রায় অর্ধেক সংখ্যক কর্মীরা কি করে, ইন শিকাগো, এই যে শিকাগোর এই কর্মীরা ওয়েন্ট অন স্ট্রাইক, তারা স্ট্রাইকে চলে যায়, তারা হচ্ছে আন্দোলনে চলে যায়। এই যে আমরা কিছুদিন পরই শাহবাগে চলে যাই না, এরকম আমাদেরটা তো বেশিরভাগ ক্ষেত্রে অনৈতিক আন্দোলন, বেশিরভাগই ক্ষেত্রে, কিন্তু তাদের ক্ষেত্রে নৈতিক আন্দোলন ছিল। ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, এবং তাদের চাহিদা করে তারা সেখানে ডিমান্ড করে বসে যে তাদের 8 ঘন্টা ওয়ার্ক ডে থাকতে হবে। 2 days লেটার, 2 দিন পর, ঠিক 2 দিন পর মানে 3 তারিখে, তাহলে 1 তারিখেই কিন্তু আন্দোলনের শুরু, 2 দিন পর তাহলে 3 তারিখে অ্যাবাউট 6000 ওয়ার্কার্স ব্রট আউট এ র্যালি, 3000 প্রায় 6000 মানুষ একটা র্যালি বের করে, অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, ঠিক আছে, অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার, যেখানে মূলত প্রকাশ করা হয় যে তারা হচ্ছে লেবার লিডার, তারা হচ্ছে শ্রমিকদের নেতা। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান, হঠাৎ করে 200 পুলিশের লোকেরা অ্যাটাক দেয়, তাদের উপরে আঘাত শুরু করে বা হচ্ছে তাদের উপরে অ্যাটাক করে। তাহলে এখানে মধ্যে 6000 জনের উপরে 200 জন অ্যাটাক করে উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, এখানে ক্লাব বলতে হচ্ছে মোটা লাঠি বোঝায়, অনেক সময় আমরা এটাকে ট্রাম্পেট বলি। তাহলে এখানে মোটা লাঠি দ্বারা আঘাত শুরু করে এবং রিভলভার মানে আগ্নেয়াস্ত্র দ্বারা তারা মূলত আঘাত করা শুরু করেন। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন স্ট্রাইকার, ওইখানে স্ট্রাইকার বলতে কারা, যারা স্ট্রাইকে গিয়েছিল, এই যে এখানে কি বলা হয়েছে, অন স্ট্রাইক বলা হলো না, এই যে ওয়েন্ট অন স্ট্রাইক মানে একজন হচ্ছে আন্দোলনকারী, এখানে স্ট্রাইক মানে কিন্তু আঘাত করা না, একজন স্ট্রাইকার যিনি মূলত আন্দোলনকারী সেখানেই মারা যান। 5 or 6 ওয়ার সিরিয়াসলি উন্ডেড, 5-6 জন কি হয়ে যায়, আহত হয়ে গিয়েছিলেন। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকেই কি ছিলেন, আহত হয়ে গিয়েছিলেন।
দ্য ইভেন্ট অফ মে 1, 1886 আর এ রিমাইন্ডার, এটা একটা কি বলা যায়, এটা একটা স্মরণ বলা যায়, বা এটি হচ্ছে একটি স্মরণীয় ঘটনা, দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক। তাদেরকে কি করা হবে, দে উইল কন্টিনিউ বি এক্সপ্লয়েটেড, তাদেরকে অত্যাচার করাই হবে কতদিন পর্যন্ত, যতক্ষণ না দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না তারা উঠে দাঁড়ায়, অ্যান্ড স্পিক আউট, এবং গর্জন করে বলে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লিভ, যতক্ষণ পর্যন্ত না তারা কি ভালো কাজের অবস্থা চেয়ে না নিচ্ছে, তারা তাদের ভালো বেতন চেয়ে না নিচ্ছে, ভালো জীবন চেয়ে না নিচ্ছে, ততদিন পর্যন্ত তাদের উপরে শোষণটা চলতেই থাকবে। এটাই হচ্ছে মূল প্যাসেজ, ঠিক আছে, এটাই হচ্ছে সম্পূর্ণ অংশের আলোচনা। এটা হচ্ছে একটা রিমাইন্ডার, এটা একটা হচ্ছে স্মরণিকা, বা এটা একটা স্মরণ করিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ছিল, যেখানে যে শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত উঠে না দাঁড়ায়, যতক্ষণ পর্যন্ত নিজেদের অবস্থার পরিবর্তন, কাজের অবস্থার পরিবর্তন, ভালো বেতন এবং ভালো জীবন তারা যদি চেয়ে না নেয়, ততদিন পর্যন্ত তাদের উপরে কি চলতে থাকবে, তাদের উপরে এই অত্যাচার চলতেই থাকবে, ঠিক আছে। এখন আমরা এর পরের অংশে চলে যাই। দেখো কি বলছে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা এখন মূলত প্যাসেজ সলভ করব বলতে আমরা এখন অ্যান্সারগুলো লিখে ফেলবো। দেখো ফিল ইন দ্য গ্যাপসে কি বলছে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড অবজার্ভ মে 1 অ্যাজ ইন্টারন্যাশনাল ডে টু ড্যাশ। এখানে টু এর পরে কি করতে, হিস্টোরিক্যাল স্ট্রাগল এবং স্যাক্রিফাইস মেড বাই ওয়ার্কিং ক্লাস পিপল, তারা কি করতে, কমেমোরেট করতে। এখানে আমাদের কমেমোরেট ছিল না, আমরা মূলত কমেমোরেটকে পেয়েছিলাম, ঠিক আছে, এজন্য আমরা এখানে কমেমোরেটকে উল্লেখ করব। টু এর পরে কমেমোরেট, এখানে আমরা ভার্বের অন্য কোনো ফর্ম ব্যবহার করতে পারবো না, ভার্বের বেস ফর্ম আসবে। এই যেখানে টু আছে, to commemorate the historical struggle and sacrifice made by the working class people for their great, এখানে কি হবে বলো, for their great sacrifice বলা যায়, তাদের স্যাক্রিফাইসের কারণে, for their great sacrifice, তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে স্যাক্রিফাইস, প্লুরাল করো না, for their great sacrifice, তাদের যেখানে তারা যে অবদান রেখেছিল সেটা আর কি, তাদের যে ত্যাগ, এই ত্যাগের কারণে। Now the workers can enjoy an 8-hour workday. It was a historical struggle. কার হবে, এটা হিস্টোরিক্যাল একটা স্ট্রাগল ছিল, সংগ্রাম ছিল, কাদের মধ্যে, এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ। এমপ্লয়ার্স মানে হচ্ছে যারা চাকরি দেয়, আর এমপ্লয়ি মানে যারা চাকরি করে, মালিক এবং শ্রমিকের মধ্যে। তাহলে দুইটা পক্ষের মধ্যে হলে সেক্ষেত্রে এটা হয়ে যায় বিটুইন। তাহলে এখানে সি নম্বরটাতে আমরা কি বসাবো, আমরা বসাবো হচ্ছে বিটুইন, রাইট, এখানে বসবে হচ্ছে বিটুইন, দুইটা পক্ষের মধ্যে হয়েছিল। আচ্ছা প্রিয় শিক্ষার্থীর, দিস ডে রিমাইন্ডস দ্যাট, এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দ্য ড্যাশ উইল বি এক্সপ্লয়েটেড, কারা মূলত শোষিত হবে, কাদেরকে দমিয়ে দেওয়া হবে, দ্য ওয়ার্কার্স, WORKERS, ওয়ার্কার্স। এখানে ওয়ার্কার্স যারা আছে তাদেরকে কি করা হবে, দমিয়ে দেওয়া হবে, তাদেরকে শোষণ করা হবে, আনটিল, যতক্ষণ না দে রেইজ দেয়ার ভয়েসেস, এখানে অনেকের ভয়েস, এই জন্য ভয়েসেস হবে, যে দেয়ার আছে, until they raise their voices for their right and privileges, এখানে তাদের অধিকার এবং সুবিধাসমূহ নিয়ে যতক্ষণ পর্যন্ত কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কি করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে দমিয়েই দেওয়া হবে। তাহলে এখানে আমাদের মূল পড়াটা যদি আবার পড়ি, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড অবজার্ভ মে 1 অ্যাজ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে to commemorate the historical struggle and sacrifice made by the working class people for their great sacrifice, এখানে এটা একটা স্যাক্রিফাইস ছিল, আমি যদিও মুছে দিয়েছিলাম, for their great sacrifice, এখানে স্যাক্রিফাইসটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এই স্যাক্রিফাইসের প্লুরাল এখানে করা যাবে না, for their great sacrifice now the workers, ওই দিনের যে একদিনের ঘটনা ঘটেছিল, এই জন্য একদিনের ঘটনাকে আমরা স্যাক্রিফাইস সিঙ্গুলার ধরে নিব। ফর দেয়ার গ্রেট স্যাক্রিফাইস নাও দ্য ওয়ার্কার্স ক্যান এনজয় অ্যান 8-hour ওয়ার্ক ডে। ইট ওয়াজ আ হিস্টোরিক্যাল স্ট্রাগল, দুইটা পক্ষের মধ্যে, এই জন্য বিটুইন দ্য এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ, এখানে হচ্ছে বিটুইন, রাইট, এখানে অ্যান্সার হবে হচ্ছে বিটুইন দ্য এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ। দিস ডে রিমাইন্ডস, এই দিনটা মূলত স্মরণ করিয়ে দেয়, রিমাইন্ডস দ্যাট, স্মরণ করিয়ে দেয়, দ্য ড্যাশ উইল বি এক্সপ্লয়েটেড, দ্য ড্যাশ উইল বি এক্সপ্লয়েটেড, এই দিনটি কী হবে, মানে দ্য ওয়ার্কার্স উইল বি এক্সপ্লয়েটেড আনটিল দে রেইজ দেয়ার ভয়েসেস ফর দেয়ার রাইটস অ্যান্ড প্রিভিলেজেস। তাহলে সুযোগ সুবিধার জন্য তারা যতদিন পর্যন্ত তাদের ভয়েসকে জাগ্রত না করবে, ততদিন পর্যন্ত তাদেরকে শোষণ করা হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি। টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো। পরবর্তী কোনো একটা ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।